আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশে এই প্রথম বইয়ের সাথে শিক্ষক ফ্রি। আমাদের ইজি কেমিস্ট্রি বইটিতে প্রত্যেকটি পেজে আছে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তুমি খুব সহজেই যে প্রশ্ন বুঝবে না সেই প্রশ্নটি সরাসরি ভিডিওতে চলে যেতে পারবে এবং প্রশ্নটি ভালোভাবে বুঝে নিতে পারবে। তাই আর দেরি না করে আমাদের নিকটস্থ লাইব্রেরি থেকে অথবা টেকনিক ইজি এডুকেশন পেজ থেকে সরাসরি বইটি আমরা অনলাইনে অর্ডার করে কিনে ফেলতে পারি। তাই দেরি না করে দ্রুত আমরা বইটা কিনে ফেলবো। চলো আজকে নতুন আরেকটি সৃজনশীল আমরা সলভ করব। তাই দেরি না করে শুরু করি। দেখো, ঢাকা বোর্ড 2025 একটি প্রশ্ন, সেটা আমরা আজকে সলভ করার চেষ্টা করব। প্রশ্নটিতে দেখো, প্রথমে 1 নম্বর একটি বিক্রিয়াতে দেওয়া আছে পি একটি যৌগ যাকে আমরা পানির সঙ্গে বিক্রিয়া করাচ্ছি, কার উপস্থিতিতে 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট এর উপস্থিতিতে। অর্থাৎ আমরা বুঝতেই পারতেছি এটা হচ্ছে অ্যালকাইনের পানি সংযোজন বিক্রিয়া, আর অ্যালকাইনের পানি সংযোজন বিক্রিয়ার মাধ্যমে আমাদের অ্যালডিহাইড উৎপন্ন হয়। সো আমাদের এখানে বলেই দেওয়া আছে ইথানল, তাহলে ইথানল মানে 2 কার্বন বিশিষ্ট একটি অ্যালডিহাইড অর্থাৎ ইথানল। তাহলে এখন আসো 2 নম্বর যে আমাদের প্রশ্নটা দেওয়া আছে সেখানে কি বলছে দেখো, কিউ প্লাস জাইমান অক্সিজেন একে জারণ করলে আমরা আর পাই, আর কে যদি আবার আরেকবার জাইমান অক্সিজেন দ্বারা জারণ করা হয় এস পাই। এখানে আমাদেরকে উল্লেখ করে বলে দেওয়া আছে এখানে কিউ হচ্ছে 2 কার্বন বিশিষ্ট একটি অ্যালকোহল। ওকে, তাহলে আমরা বুঝতে পারতেছি অ্যালকোহলকে জারিত করছি অ্যালডিহাইড পাবো, অ্যালডিহাইডকে জারিত করছি অ্যাসিড পাবো, কারণ আমরা জানি 1 কে জারণ করলে 2 হয়, 2 কে জারণ করলে 3, 3 কে জারণ করলে 4। আশা করি বুঝতে পারছি। তবে আমরা এটা আলোচনা করব, তার আগে আমরা ক এবং খ নম্বর প্রশ্নটা সলভ করে নিই। ক নম্বর প্রশ্নে কি বলা আছে, ভর সংখ্যা কাকে বলে। দেখো, কোন মৌলের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে একত্রে আমরা ভর সংখ্যা অথবা নিউক্লিয়ন সংখ্যা বলে থাকি। আর আশা করি বুঝতে পারছি, কোন মৌলের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে একত্রে আমরা ভর সংখ্যা অথবা নিউক্লিয়ন সংখ্যা বলে থাকি। এরপর আমাদেরকে কি বলা হয়েছে বলতো, খ নম্বর প্রশ্নে বলেছে অ্যামোনিয়া গ্যাসের মোলার আয়তন ব্যাখ্যা করো। স্বাভাবিকভাবে যদি বলতে চাই, দেখো কোনো গ্যাস অথবা কোনো যৌগ অথবা কোনো মৌল তার আণবিক ভরকে যখনই আমরা গ্রাম এককে প্রকাশ করতে পারি তখন সেটাকে আমরা বলতে পারি 1 মল। গ্রাম এককে প্রকাশ করলে সেটা কি হয়ে যায়, 1 মল। তাহলে দেখো অ্যামোনিয়া, তাহলে আমাকে কি বলছে, অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3, এর আণবিক ভর হচ্ছে 17। কত, 17। তাহলে এই যে আণবিক ভরটাকে যখনই আমি গ্রাম এককে প্রকাশ করব তখন সেটা কি হয়ে যাবে, 1 মল হয়ে যাবে। আর 1 মল কোনো গ্যাসে তার মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে এখান থেকে আমরা বুঝতেই পারতেছি অ্যামোনিয়া গ্যাসের মোলার আয়তন কত হবে। অ্যামোনিয়া গ্যাসের মোলার আয়তন প্রমাণ অবস্থায় 22.4 লিটার। আশা করি আমরা জিনিসটা বুঝতে পেরেছি। তাহলে চলো আমরা গ নাম্বার প্রশ্নটা সলভ করার চেষ্টা করব। গ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে, বলেছে উদ্দীপকের পি যৌগটির অসম্পৃক্ততার পরীক্ষা বর্ণনা করো। দেখো, আমরা অসম্পৃক্ততা ব্যাখ্যা করব। অসম্পৃক্ততার পরীক্ষা করা হয় 2টা নিয়ম থেকে। একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ সংযোজন বা ব্রোমিন সংযোজন, এর মাধ্যমে আমরা পরীক্ষা করতে পারি। আর একটা হচ্ছে বেয়ার দ্রবণ পরীক্ষা। এই 2টা পরীক্ষার মাধ্যমে আমরা আসলে অসম্পৃক্ততার পরীক্ষাটা করে থাকি। তাহলে আমরা প্রথমে কি করব বলতো, আমরা আসলে বিক্রিয়াটা সলভ করব, এরপরে আমরা ধাপে ধাপে প্রমাণ করব। তাহলে পি যৌগ, ওকে, তাহলে P প্লাস H2, তাই না? আমাদের কি দেওয়া ছিল দেখো, গ নম্বর প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের গ নম্বর প্রশ্নে বলা আছে P প্লাস H2O, একে আমরা কি করছি বলতো, 20% সালফিউরিক অ্যাসিড H2SO4 এবং সেই সঙ্গে আমরা 2% মার্কিউরিক সালফেট ব্যবহার করছি। অবশ্যই এখানে তাপমাত্রা উল্লেখ নাই, আসলে তাপমাত্রাও প্রয়োজন পড়ে 80 ডিগ্রি সেলসিয়াস। সো সেটা আমি প্রশ্নে যেহেতু নাই তারপরেও আমি তোমাকে উল্লেখ করে বলে দিলাম এটার প্রয়োজন পড়ে। এখন দেখো, এখান থেকে প্রশ্নে আমাদের বলে দেওয়া আছে যে ইথানল প্রস্তুত হয়। কি প্রস্তুত হয় বলতো, ইথানল। এখন কথা হচ্ছে ইথানল কি ভাইয়া, এটা হচ্ছে 2 কার্বন বিশিষ্ট একটি অ্যালডিহাইড। তার মানে দেখো, এখানে যদি আমাদের উৎপাদে 2 কার্বন বিশিষ্ট একটি অ্যালডিহাইড থাকে, তার মানে পি যেটা ছিল অবশ্যই সেটা একটা 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন হতে হবে, না হলে তো আমরা 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড পেতাম না, তাই না? তার মানে দেখো, পি আসলে কি বলতো, 2 কার্বন বিশিষ্ট একটি অ্যালকাইন যার নাম হচ্ছে ইথাইন। যার নাম কি বলতো, ইথাইন। এই যে ইথাইন, একে যদি আমরা কি করি বলতো, পানি সংযোজন, অর্থাৎ দেখো H2O, আমি বিক্রিয়াটা বোঝার ক্ষেত্রে জাস্ট এখানে একটা বন্ড দিয়ে লিখলাম। দেখো, এটাকে আমরা কি করব, 20% সালফিউরিক অ্যাসিড দিব H2SO4 এবং সেই সঙ্গে আমরা কি করব, 2% HgSO4 মার্কিউরিক সালফেট ব্যবহার করব। সেই সঙ্গে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রদান করলে
বিক্রিয়া থেকে আমরা কি পাই বলতো 2 কার্বন বিশিষ্ট একটি অ্যালডিহাইড। তাহলে দেখো এই যে H2 এটাকে আমরা এই কার্বনে যুক্ত করব এবং ওটাকে আমরা এই কার্বনে যুক্ত করব। তাহলে আমরা এখান থেকে কি পাবো বলতো CH3 বন্ড CHO। তাহলে দেখো আমরা P যৌগ থেকে কিন্তু আমরা এই যৌগটা পেয়ে গেলাম। এখন তার মানে আমরা বুঝতেই পারতেছি P হচ্ছে আমাদের 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইন, আর এই অ্যালকাইনেরই আমাদের কি করতে বলছে অসম্পৃক্ততার পরীক্ষা করতে বলছে। তাহলে চলো আমরা এখন বেয়ার টেস্ট এবং ব্রোমিন টেস্ট করে দেখি। তাহলে অসম্পৃক্ততার পরীক্ষার জন্য আমরা প্রথমে যে কাজটা করব 1 নাম্বার, সেটা হচ্ছে ব্রোমিন সংযোজন করব। কি সংযোজন করব বলতো ব্রোমিন সংযোজন। তো এখানে আমি একটু তোমাদেরকে বলে নিচ্ছি ব্রোমিন সংযোজন মনে রাখবা, যদি আমরা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে কমলা লাল বর্ণের ব্রোমিন দ্রবণের সঙ্গে ঝাঁকিয়ে নেই, তাহলে সেক্ষেত্রে কমলা লাল বর্ণের দ্রবণটা বর্ণহীন হয়ে যায়। যে বর্ণহীনতা দেখে আমরা আসলে বুঝতে পারি এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে দেখো আমরা কি করব, আমরা এই যে CH ট্রিপল বন্ড CH একটা অ্যালকাইন অর্থাৎ ইথাইন নিলাম। আমরা এই ইথাইনটাকে আমরা কি করব বলতো, আমরা হচ্ছে লাল ব্রোমিনে কি করব বলতো ঝাঁকাবো বা হচ্ছে মিশ্রিত করব লাল ব্রোমিন, এবং এখানে আমাদের একটা নিষ্ক্রিয় দ্রাবক নিতে হবে যার নাম হচ্ছে CCl4। তাহলে দেখো আমাদের ত্রিবন্ধন আছে, জাস্ট 2টা বন্ধন আমরা ভেঙে দেব। তাহলে ভেঙে দিলে কি হবে CH বন্ড CH। তাহলে দেখো 2টা কার্বনেরই কি হবে 2টা করে হাত ফাঁকা হবে। তাহলে এখানে একটা ব্রোমিন যুক্ত করব, এখানে একটা ব্রোমিন যুক্ত করব। তাহলে এখানে একটা ব্রোমিন থাকবে, এখানে একটা ব্রোমিন থাকবে। তাহলে এই যৌগটার নাম কি দেখো 1 নাম্বার কার্বন 2 নাম্বার কার্বন। 1 নাম্বার কার্বনে 2টা ব্রোমিন, তাই আমরা লিখবো হচ্ছে 1,1। 2 নাম্বার কার্বনে 2টা ব্রোমিন, তাই আমরা লিখবো 2,2। এবং ব্রোমিন টোটাল আছে 4টা, তাই আমরা এটাকে বলবো টেট্রা। কি বলতো টেট্রা। আর ব্রোমিনকে বলা হয় ব্রোমো। যেহেতু এটা 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন, যেহেতু সবগুলো একক বন্ধন, সো এটার নাম হচ্ছে ইথেন। তাহলে যৌগটার নাম আশা করি আমরা বুঝতে পেরেছি। এই যৌগটা কেমন হবে বলতো বর্ণহীন, আর এই বর্ণহীনতা দেখে আমরা আসলে বুঝতে পারবো সেই যৌগটা আসলে কি ছিল বলতো, সেই যৌগটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা এখন 2 নাম্বার যে বিক্রিয়াটা সেটা একটু দেখে ফেলি পরীক্ষা। 2 নাম্বারটা কি বলছি বলতো, 2 নাম্বারটা হচ্ছে বেয়ার দ্রবণ পরীক্ষা। কি দ্রবণ পরীক্ষা? বেয়ার দ্রবণ পরীক্ষা। তাহলে বেয়ার দ্রবণ পরীক্ষার মাধ্যমে আমরা কি করি অসম্পৃক্ততার পরীক্ষা করি। তাহলে দেখো সহজ হিসাব মাথায় রাখবা, তুমি একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন নিবা, তাকে পানির উপস্থিতিতে জাইমান অক্সিজেন দ্বারা জারণ করবা। তাহলে সেক্ষেত্রে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে একটা গোলাপি বর্ণ ছিল সেই বর্ণটা দূর হয়ে যাবে, অর্থাৎ দূরীভূত হবে, এবং সেই সঙ্গে একটা গ্লাইকোল উৎপন্ন হবে। যদি হয় তাহলে আমরা বুঝতে পারবো সেটি একটি কি বলতো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ওকে, তাহলে দেখো আমার কাজ হচ্ছে আমরা একটা অ্যালকাইন নিব, অর্থাৎ যার নাম ইথাইন। এটাকে আমরা পানিতে গোসল করাবো, সেই সঙ্গে আমরা কি ব্যবহার করব জাইমান অক্সিজেন ব্যবহার করব। এই জাইমান অক্সিজেনটা আমাদের কোথা থেকে আসছে KMnO4, এবং তার সঙ্গে কে বলতো পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে দেখো এদের বিক্রিয়ায় মূলত আমরা জাইমান অক্সিজেনটা পাই। এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কি বলতো বর্ণটা গোলাপি বর্ণের, এই গোলাপি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যদি বর্ণটা বর্ণহীনতা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো সেটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে সেম একই কাজ করব আমরা, জাস্ট 2টা বন্ধন আমরা ভেঙে দেব। তাহলে ভেঙে দিলে কি হবে বলতো আমাদের CH বন্ড CH। তাহলে দেখো এই কার্বনে 2টা হাত ফাঁকা, এই কার্বনে 2টা হাত ফাঁকা। তাহলে এখন তুমি লক্ষ্য করো এই যে 4টা হাত আছে না, 4টা হাতে পানিতে কি আছে H এবং OH আছে। তাহলে দেখো এই OH-টা আমরা জাস্ট কি করে দেবো বলতো যুক্ত করে দেবো। দেখো পানিতে কিন্তু H এবং OH থাকে, তাহলে এখানে একটা OH যুক্ত করব, এখানে একটা OH যুক্ত করব, এখানে একটা OH যুক্ত করব, এখানে একটা OH যুক্ত করব। তাহলে দেখো জৈব যৌগের ক্ষেত্রে সমতার কোনো প্রয়োজন নাই। তাহলে এই যৌগটার নাম তখন কি হয়ে যাবে বলতো, দেখো 1 নম্বর কার্বনে 2টা অল, 2 নম্বর কার্বনে 2টা অল। তাহলে এটার নাম হচ্ছে ইথেন, 2 কার্বন বিশিষ্ট যেহেতু, তাহলে নাম হবে ইথেন। সেই সঙ্গে যেহেতু কার্যকরী মূলকের নামকরণ শেষে করতে হয়, তাহলে আমরা এটাকে লিখব 1,1,2,2 টেট্রল। যেহেতু 4টা অল আছে তাই এটাকে আমরা বলবো টেট্রল। ঠিক আছে, তাহলে এই যে যৌগটা উৎপন্ন হলো এই যৌগটা কিন্তু বর্ণহীন। ঠিক আছে, তাহলে যেটা দেখে আমরা আসলে বুঝতে পারবো এই যৌগটা আসলে কি ছিল বলতো একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন ছিল। আশা করি আমরা জিনিসটা বুঝতে পেরেছি। ওকে, তাহলে এখন চলো আমরা ঘ নাম্বার প্রশ্নটা একটু সলভ করে ফেলি। ঘ নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলেছে, তাহলে দেখো আমরা কিন্তু গ নাম্বার প্রশ্ন সলভ করে ফেলেছি। এখন আমাদেরকে কি করতে হবে, ঘ নাম্বার প্রশ্নটা সলভ করতে হবে। দেখি ঘ নাম্বার প্রশ্নে কি বলেছে।
ওকে, দেখো ঘ নাম্বার প্রশ্নে বলা আছে উদ্দীপকের কিউ থেকে পলিমার এবং এস থেকে এস্টার প্রস্তুত করা সম্ভব, ব্যাখ্যা করো। তাহলে কিউ হচ্ছে আমাদের 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল। ওকে, চলো কিউ আর এস আমরা একটু বের করে ফেলি। তাহলে দেখো কিউ ছিল একটা 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল যার নাম হচ্ছে CH3 বন্ড CH2 বন্ড ওএইচ, যার নাম হচ্ছে আমাদের কি বলতো ইথানল। এই ইথানলকে আমরা কি করছি, জাইমান অক্সিজেন দ্বারা জারণ করছি। তাহলে K2Cr2O7 এবং তার সঙ্গে কি বলতো H2SO4। তাহলে এটাকে যদি আমরা বিক্রিয়া করি এখান থেকে আমরা পাবো 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড অর্থাৎ CH3CHO। এটাকে যদি আমরা আবারও জাইমান অক্সিজেন দ্বারা জারণ করি তাহলে এখান থেকে আমরা পাবো কি বলতো 2 কার্বন বিশিষ্ট একটা অ্যাসিড। 2 কার্বন বিশিষ্ট একটা কি পাবো বলতো অ্যাসিড, যার নাম কি বলতো CH3COOH। তাহলে এখানেও আমরা কি ব্যবহার করব K2Cr2O7 এবং সেই সঙ্গে কি বলতো H2SO4। তাহলে এখন তুমি লক্ষ্য করো আমরা কিন্তু কিউ পেয়ে গেলাম, আর পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের কিউ যৌগ, এটা হচ্ছে আমাদের আর যৌগ, এটা হচ্ছে আমাদের এস যৌগ। এখন দেখো প্রশ্নে আমাকে বলছে যে উদ্দীপকের কিউ থেকে পলিমার আর এস থেকে এস্টার প্রস্তুত করা সম্ভব, ব্যাখ্যা করো। তাহলে তো চলো আমরা কিউ থেকে পলিমার তৈরি করে ফেলি। হ্যাঁ, কিউ থেকে পলিমার সরাসরি প্রস্তুত সম্ভব না হলেও আমরা কিন্তু অ্যালকোহলকে অ্যালকোহলীয় নির্বদনের মাধ্যমে অ্যালকিনে রূপান্তর করতে পারি এবং এই অ্যালকিন থেকে আমরা চাইলে কিন্তু কি করতে পারি বলতো, চাইলে আমরা পলিমার প্রস্তুত করতে পারি। তাহলে আমাকে 2টা ধাপে করতে হবে। তাহলে দেখো আমরা এখানে লিখব কিউ থেকে পলিমার প্রস্তুত, কিউ থেকে পলিমার প্রস্তুত। তাহলে প্রথম ধাপে আমরা কি করব, 1 নাম্বার ধাপে CH3CH2OH এটাকে আমরা অ্যালকোহলীয় নিরোধন করব। তাহলে H2SO4 এর উপস্থিতিতে বিক্রিয়া করব। তাহলে বিক্রিয়া করলে কি হবে, কার্যকরীমূলক যে কার্বনের সাথে যুক্ত থাকবে ঠিক তার পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেনকে অপসারণ করব। এই হাইড্রোজেনটা OH এর সঙ্গে যুক্ত হয়ে কি হবে, 1 মোল পানি উৎপন্ন করবে এবং সেই সঙ্গে দেখো আমাদের কি উৎপন্ন হবে CH2 ডাবল বন্ড CH2। তাহলে দেখো আমরা অ্যালকিন পেয়ে গেলাম। এই অ্যালকিনকে যদি আমরা আবার কি করি বলতো CH2 ডাবল বন্ড CH2 এটাকে যদি আমরা কি করি, এটাকে আমরা পলিমাকরণ করি, অর্থাৎ 1000 ATM চাপ এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রদান করি। তাহলে দেখো এন সংখ্যক অর্থাৎ মনোমার এটা, এবং সামান্য পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে যদি আমরা বিক্রিয়া করি তাহলে সেক্ষেত্রে এখান থেকে আমরা কিন্তু কি পেয়ে যাই বলতো পলিথিন। অর্থাৎ দেখো দ্বিবন্ধন আছে, আমরা একটা বন্ধন ভেঙে দেব, তাহলে CH2 বন্ড CH2। তাহলে দেখো 2টা হাত ফাঁকা আছে, দিয়ে দেব। তাহলে এটার নাম হচ্ছে কি বলতো পলিথিন। আগে ছিল ইথিন, এখন হয়ে গেছে কি বলতো ভাইয়া পলিথিন। তাহলে দেখো এটা ছিল মনোমার আর এটা হয়ে গেল কি বলতো, হয়ে গেল পলিমার। হ্যাঁ, তার মানে আমরা কিন্তু কিউ থেকে পলিমার যৌগ প্রস্তুত করতে পারছি। ওকে, এখন আমাকে বলছে এস যে যৌগটা ছিল সেখান থেকে আসলে এস্টার প্রস্তুত সম্ভব। এস্টার আসলে কি মনে রাখবা, এস্টার হচ্ছে মূলত তুমি যদি একটি অ্যাসিডের সঙ্গে একটি অ্যালকোহলের বিক্রিয়া করো তাহলে সেক্ষেত্রে সেখান থেকে আমরা আসলে এস্টার তৈরি করতে পারি। তাহলে আমাকে প্রশ্নে কি বলা ছিল বলতো, প্রশ্নে বলা ছিল যে এস থেকে এস্টার প্রস্তুত করা সম্ভব। হ্যাঁ, এস থেকে আসলে এস্টার প্রস্তুত করা সম্ভব। তাহলে আমরা এখন কি লিখবো বলতো, পরের ধাপে আমরা লিখবো যে এস থেকে এস্টার প্রস্তুত, এস্টার প্রস্তুত। তাহলে এস থেকে এস্টার প্রস্তুতটা আমরা কিভাবে করি দেখো। তাহলে এস আমাদের কি ছিল CH3, প্রথম ধাপ আমরা কি করব CH3COOH এইটাকে আমরা কি করব, জাস্ট একটা অ্যালকোহল সহযোগে বিক্রিয়া করব CH3CH2OH। তাহলে দেখো এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড আর এটার নাম কি বলতো, এটার নাম হচ্ছে ইথানল। ওকে, তাহলে দেখো এই দুইটার যদি আমরা বিক্রিয়া করি তাহলে এখান থেকে আমরা একটা ইথাইল ইথানয়েড পেয়ে যাই। তাহলে দেখো বিক্রিয়াটা একেবারে সহজ, দেখবা ভালোভাবে বুঝবা। বিক্রিয়াটা হচ্ছে কি, এই যে ওএইচ থেকে এইটাকে আমরা বাদ দেব, এইটা কি হবে বলতো, এই যে এইচটাকে প্রতিস্থাপন করবে সেই স্থানে চলে যাবে আর এই যে এইচটা সেটা ওএইচ এর সঙ্গে যুক্ত হয়ে পানি প্রস্তুত হবে। ঠিক আছে, তাহলে আমরা কি পাবো বলতো, আমরা পাবো হচ্ছে CH3 বন্ড COO CH2 বন্ড CH3। ঠিক আছে, এবং তার সঙ্গে আমরা কি পাবো বলতো H2 পানি। তাহলে এই যে যেটা দেখতেছো এটাই হচ্ছে আমাদের একটা এস্টার। তার মানে দেখো আমরা যদি একটা অ্যালকোহলের সঙ্গে একটা
অ্যাসিডের বিক্রিয়া করি তাহলে সেখান থেকে আমাদের কি প্রস্তুত হয়, এস্টার প্রস্তুত হয়। তার মানে আমরা বলতে পারি যে হ্যাঁ আসলে এস যৌগ থেকে এস্টার প্রস্তুত সম্ভব। আশা করি তোমরা এই প্রশ্নটা খুব সহজেই বুঝতে পেরেছো। তাহলে এইরকম দেখো, এরকম সহযোগিতা পেতে হলে আমাদের অবশ্যই ইজি কেমিস্ট্রি বইটি তোমাকে পড়তে হবে। বাংলাদেশে এই প্রথম কিউআর স্ক্যানার ভিত্তিক বই ইজি কেমিস্ট্রি, যেটা যারা এখনো কিনো নাই তোমরা তোমাদের নিকটস্থ লাইব্রেরি থেকে অতি দ্রুত সংগ্রহ করে ফেলো, অথবা টেকনিক ইজি এডুকেশন পেজ থেকে সরাসরি বইটি কিনে ফেলো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং সবসময় টেকনিক ইজি এডুকেশনের সঙ্গে থাকো। আল্লাহ হাফেজ।